আলহামদুলিল্লাহ আজকে ৩ আইটেমের রান্না করলাম। আর কি রান্না করলাম তো ভিডিওটা পুরোটা দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এই তো বাজার থেকে টাটকা এই মাছগুলো নিয়ে আসলাম, পুঁটি মাছ। আর এই মাছ কিন্তু ভাজা করে খেতে খুবই মজা লাগে। তো মাছগুলো আমি ছাদে চলে গেলাম মাছগুলো কাটার জন্য। তারপরে যে এখানে কিন্তু আমি দুপুরের রান্নাটাও বসাবো এখন, মাছ কেটে কুটে রেখে। আর এই মাছটা হলো রুই মাছ, আর রুই মাছটা কিন্তু আমি কড়া করে ভেজে তারপর এখানে আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করব। তার জন্য কিন্তু তেল আর পেঁয়াজটা আমি ভাজা হলে আমি এখানে একে একে ময় মশলা দিয়ে দেব। আর এই মাছটাও কিন্তু আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি। মাছটা খুব বড় ছিল। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা হলে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিব। তারপরে যে মশলা কিন্তু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষানোর পর অল্প পরিমাণে পানি দিয়ে আমি কিন্তু মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে টমেটো আর অল্প পরিমাণে পেঁয়াজ কলিও দিয়ে দেব। আর এই মাছটা কিন্তু প্রায় 2-2.5 কেজির মতো আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি। তারপর এখানে আমি এই যে অল্প কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম, এটা ভালো করে কষানো হবে। আর এই বড় মাছটা কিন্তু টাটকা মাছটা ভুনা করে খেতে খুব ভালো লাগে। তারপরে এই মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখন আমি একটু ঢেকে ঝোলটা বলক উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু মাছটা টাটকা ছিল তাই আজকে ভুনা করলাম, আজকে আর সবজি দিয়ে রান্না করিনি। তারপরে যে ঝোলের পানিটা কিন্তু বলক এসে পড়লো, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা আর জিরার গুঁড়ো দিয়ে দিব। আর রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, আমি এখন ধনিয়া পাতা কুচি আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু টাটকা মাছ ভুনা করে খেতে খুবই মজা, আলহামদুলিল্লাহ। আর এই রান্নাটার পরে কিন্তু আমি এই যে নদীর যে বেলে মাছটা সেটাও নিয়ে আসছিলাম। এই মাছটা কিন্তু আমি এই যে হাতে মেখে তারপর টমেটো দিয়েও বসিয়ে দিলাম। একটু বেশি করে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাও কিন্তু আমি বেশি করে দিয়েছি, টমেটো হাতে মেখে তারপর বসিয়ে দিলাম। এটা চচ্চড়ি করব। আর এটা চচ্চড়ি হলে কিন্তু শুধু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে একটু পোড়া পোড়া টাইপের করব। আর শীতকালে কিন্তু এই বেলে মাছের গুঁড়াটা খেতে খুবই ভালো লাগে। আর আমি যে পুঁটি মাছটা নিয়ে আসছিলাম সেখান থেকে কিছু পুঁটি মাছ ভাজা করলাম মুচমুচে করে। তারপরে তো আমার দুপুরের রান্না, এই যে এখানে বেলে মাছ চচ্চড়ি আর এদিক দিয়ে আছে মাছ ভুনা, তারপর মুচমুচে পুঁটি মাছ ভাজা। তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।